সিনেমার শেষের দিকে একটা সিন আছে যেখানে দেখাচ্ছে রিনা কৃষ্ণেন্দুর পেছনে এসে দাঁড়ায়। ডক্টর, আপনার চিকিৎসার জন্য অনেক ধন্যবাদ। মেনি থ্যাঙ্কস ডক্টর। কৃষ্ণেন্দু উঠে দাঁড়ায়। কৃষ্ণেন্দুর মুখটা পাশে রাখা ছোট্ট আয়নাটায় দেখা যায়। অনেকদিন পর রিনা কৃষ্ণেন্দুকে দেখে একেবারে অবাক হয়ে যায়। ট্রেন লাইনের পাশে ঘর, ট্রেন যাওয়ার কম্পনে আয়নাটাও কেঁপে ওঠে। সেই আয়নাতেই কৃষ্ণেন্দুর মুখটাও কম্পমান দেখায়। একটু পরে আয়নাটা আবার স্থির হয়, সাথে কৃষ্ণেন্দুর মুখটাও। এই দৃশ্যটা ক্লিয়ারলি ইঙ্গিত দেয় দুজনের সঙ্গে ঘটে যাওয়া একেবারে অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে মুহূর্তের মধ্যে রিনার মনের অবস্থা কী হয়েছে সেটার। এতটা টেকনিক্যালি সাউন্ড একটা দৃশ্য এত পুরানো দিনের বাংলা মুভিতে দেখতে পাবো ভাবিনি। ওয়েলকাম টু দ্য হারমিট। আজকে ফিল্ম রিভিজিটের প্রথম এপিসোড। আর এই প্রেমের সপ্তাহে বাঙালির সবথেকে জনপ্রিয় প্রেমের সিনেমা সপ্তপদী দেখেছি। এটা 1961 সালে রিলিজ করে। সুচিত্রা সেন, উত্তম কুমার, ছবি বিশ্বাস আর ছায়াদেবী অভিনীত এই সিনেমাটাতে গান গেয়েছিলেন হেমন্ত মুখার্জি আর সন্ধ্যা মুখার্জি। আর তাদের গাওয়া এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই গানটা বাঙালির প্রেমের অ্যান্থেম হয়ে রয়ে গেছে এখনও। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেম নামের একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে এই সিনেমাটা। উত্তম কুমার নোভেলটা পড়ে এতটা ইমপ্রেস হয়েছিলেন যে আগে থেকেই রাইট কিনে রেখেছিলেন। কিন্তু সমস্যাটা ছিল সপ্তপদী উপন্যাসে কৃষ্ণেন্দু মারা যায়, কিন্তু উত্তম কুমার আর তার টিম চাইতো উত্তম সুচিত্রা জুটির যে জনপ্রিয়তা, ছবির শেষে দুজনের মধ্যে কারোর একজনের মরে যাওয়াটা দর্শক মেনে নেবে না। অন্যদিকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার এন্ডিং চেঞ্জ করতে রাজি নয়। পরে অনেক কাঠখড় পুড়িয়ে তাকে কনভিন্স করতে হয় আর ছবিটা অবশেষে তৈরি হয়। আচ্ছা, ছবির গল্পটা একবার ছোট করে বলে দিই। ভারত তখনও স্বাধীন হয়নি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। কলকাতা মেডিকেল কলেজে কৃষ্ণেন্দু নামের একজন ছেলে পড়তে আসেন। তখন কলকাতা মেডিকেল কলেজে ইন্ডিয়ান আর অ্যাংলো ইন্ডিয়ান স্টুডেন্টরা একসাথে পড়তো। একসাথে পড়াশোনা, খেলাধুলা, নাটকে অংশগ্রহণ করার দরুন রিনা ব্রাউন নামের একজন খ্রিস্টান মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। কিন্তু কৃষ্ণেন্দুর বাবা কট্টর হিন্দু, সে কোনো মতে এই সম্পর্কটাকে মেনে নেয়নি। এ বিয়েতে আমার মত নেই। অবশেষে বাবার জেদের কাছে হেরে গিয়ে দুজনকেই নিজেদের রাস্তা আলাদা করে নিতে হয়। তারপর অনেক দিন কেটে যায়। একসময় কৃষ্ণেন্দু হয়ে যায় ডাক্তার আর রিনা মাতাল। অনেকদিন পর ভাগ্যের ফেরে দুজনের আবার দেখা হয়। অনেক বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে তারা দুজনে এক হয়। ছবিটাতে সুচিত্রা সেনকে নায়িকা হিসেবে কনফার্ম তো করা হয়েছিল, কিন্তু তিনি 1 লাখ টাকা চার্জ করেছিলেন। ভাবতে পারছো তখনকার দিনে 1 লাখ মানে কত? আর সবচেয়ে বড় ব্যাপার, বাংলা সিনেমা কতটা পপুলার ছিল যে তার নায়িকা ইচ্ছা মতো চার্জ করতে পারত। যদিও প্রোডাকশন টিম থেকে পরে তাকে কনভিন্স করা হয় আর টাকার অঙ্কটা কমানো হয়। শুটিং 1959 সালে শুরু হয়ে গেছিল, কিন্তু সে বছর উত্তম কুমারের বাবা মারা যায়, তাই শুটিং বন্ধ করা হয়। তারপর 1960 সালে আবার শুটিং শুরু হয়, কিন্তু তখন উত্তম কুমার অন্য ছবি নিয়েও ব্যস্ত হয়ে পড়েছিল আর সুচিত্রা সেনও একজন বিজি আর্টিস্ট। তো সবশেষে আরও 1 বছর লেগে যায় ফিল্মটা তৈরি করতে, আর 1961 সালে ফিল্মটা কমপ্লিট হয়। সিনেমাটাতে একটা ফুটবল খেলার দৃশ্য আছে যেখানে উত্তম কুমারকে ইস্টবেঙ্গলের জার্সি পরতে হয়েছে, কিন্তু উত্তম কুমার কট্টর মোহনবাগান ফ্যান, তিনি কোনোভাবেই সিনটা ইস্টবেঙ্গলের জার্সি পরে করতে রাজি ছিলেন না। অন্যদিকে সুচিত্রা সেন ইস্টবেঙ্গলের ফ্যান, তিনি বলেন যদি উত্তম কুমার ইস্টবেঙ্গলের জার্সি পরে দৃশ্যটা শ্যুট না করে তাহলে তিনি সিনেমাটা ছেড়ে চলে যাবেন। তো কোনো উপায় না পেয়ে ওই জার্সিতেই উত্তম কুমারকে সিনটা শ্যুট করতে হয়। সিনেমাটাতে একটা সিন ছিল যেখানে ওথেলো নাটকটার স্টেজ পারফরমেন্স করতে হয়েছে দুজনকে। তার জন্য দুজনকে শেক্সপিয়ার পড়তে হয়েছিল। A selected piece from Othello. Othello, Krishnendu Mukherjee, Desdemona, Rina Brown. কিন্তু স্টেজে উত্তম কুমারের ভয়েস ওভার করেছিলেন উৎপল দত্ত আর সুচিত্রা সেনের জেনিফার কাপুর। It is the cause. It will not shed her blood, nor scar that whiter skin of hers than snow, and smooth as monumental alabaster. Yet she must die, else she'll betray more men, put out the light, and then put out the light.
If I quench thee, thou flaming minister, I can again thy former light restore, should I repent me. But once put out thy light, thou cunningest pattern of excelling nature, I know not where is that Promethean heat that can thy light relume. When I have plucked the rose, I cannot give it vital growth again. It needs must wither. I'll smell it on the tree. Ah, balmy breath that dost almost persuade justice to break her sword. One more, one more. Be thus when thou art dead, and I'll kill thee and love thee after. One more, and this the last. So sweet was ne'er so fatal. I must weep, but they are cruel tears. This sorrow's heavenly. It strikes where it doth love. She wakes. Who's there? Othello. Aye, Desdemona. Have you prayed tonight, Desdemona? Aye, my lord. If you bethink yourself of any crime unreconciled as yet to heaven and grace, solicit for its trade. Alas, my lord, what may you mean by that? But do it, to be brief. I will walk by. I would not kill thy unprepared spirit. No, heaven forfend, I would not kill thy soul. Talk you of killing? Aye, I do. Then heaven have mercy on me. Amen with all my heart. When you say so, I hope you will not kill me. Oh, but I fear you, for you are faithful then when your eyes roll so. Why I should fear I know not, since guiltiness I know not. But yet I fear. Think on thy sins. They are loves I bear to you. Aye, and for that thou diest. That death's unnatural that kills for loving. Alas, why gnaw you so your nether lip? Some bloody passion shakes your very frame. These are portents, and yet I hope they do not point on me. Be still! I will so. What's the matter? That handkerchief, which I so loved and gave thee, Thou gavest to Cassio! No, by my life and soul. Send for man and ask him. sweet soul, take heed of perjury. Thou art on deathbed. Aye, but not yet to die. Yes, presently. Therefore confess thee freely of thy sin, for to deny each article with oath cannot remove nor choke the strong conception that I do crown withal. Thou art to die. Lord, have mercy on me. I say amen. And have you mercy too. I never did offend you in my life, never loved Cassio. But with such general warranty of heaven as I might love, I never gave him token. Why, there I saw my handkerchief in his hand. O perjured woman, thou dost tone my heart and makes me call what I intend to do a murder which I thought a sacrifice. I saw the He handkerchief. found it then, I never gave it him. Send for him hither, let him confess the truth. He hath confessed What, my lord? that he hath used thee. How? Unlawfully? Aye. He will not say so. No, his mouth is stopped on his Iago had ta'en order Oh, my for it. fear interprets. What is he dead? Had all his hairs been lives, my great revenge had stomach for them all. Alas, he is betrayed, and I am done. Trumpet, leave thou for him to my face. Banish me, Milotovich, kill me not. Trumpet! Kill me tomorrow, let me live tonight. If you strive, But half an hour. being done there is no But fault. while I say one prayer. It's too late. A word or two before you go. I have done the state some service, and the note, no more of that. I pray you, in your letters, when you shall these unlucky deeds relate, speak of me as I am. Nothing extenuate, nor set down aught in malice. Then must you speak of one that loved, not wisely,
but too well. Of one not easily jealous, but being wrought, perplexed in the extreme. Of one whose hand, like the base Judean, threw a pearl away, richer than all his tribe. Of one whose subdued eyes, albeit unused to the melting mood, drop tears as fast as the Arabian trees their medicinal gum. Set you down this, and say besides that in Aleppo once, where a malignant and turbaned Turk beat a finish and introduced the state, I took by the throat of the circumcised dog and smote him thus. Testimony, I kissed thee ere I killed thee. No way but this, killing myself to die upon a kiss. আচ্ছা, যে ফেমাস বাইক সিনটা আছে এটা আসলে একটা BMW বাইকের ওপর ফিল্মিং করা হয়েছে, কিন্তু আসল বাইকটার ওপর উত্তম সুচিত্রা দুজনের কেউই চড়েননি। ডিরেক্টরের ভিশন দেখো, তখন সিনেমাতে ওই গতিশীল কিছু বস্তুর ওপর ফিল্মিং করা অনেক কঠিন ছিল, কিংবা রাস্তাঘাটে কিছু ফিল্মিং করা অনেক কঠিন ছিল। তো কী করা হয়, শুধু ক্লোজ আপের সিনগুলোতে উত্তম সুচিত্রার মুখটা দেখানো হয়, আর বাকি ওয়াইড অ্যাঙ্গেলের সিনগুলোতে ডামি ব্যবহার করা হয়েছে। এই সিনেমাটা সেই সময়ের হাইয়েস্ট গ্রসিং ফিল্ম ছিল। তো এখানেই শেষ করি। যারা এই মুভিটা দেখেছে প্লিজ কমেন্ট করে জানাও, আর যারা দেখোনি একবার দেখো, ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম সিনেমা রিলেটেড কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ। জয় কালী।